যাহা কোনো কালে বর্ণিত হলো না। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখনো কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম আজকে নিচ্ছে গোলকে। নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। কৃষ্ণ নাম করে, হরিনাম করে অমরত্ব লাভ করেছিল ভক্ত প্রহ্লাদ। হরিনাম করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব। হরিনাম করে অমরত্ব লাভ করেছিল ভক্ত কুশধ্বজ। কিন্তু মায়েরা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, একবার দুবাহু তুলে হরিনাম করো, তোমরা অমরত্ব লাভ করবে। কিন্তু সেই বিশ্বাস আমাদের নেই। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেমসে। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হরিনাম করলাম, সবাই হরিনাম দিলাম। তত্ত্ব কি বলছে দেখুন। তত্ত্ব বলছে, জিহ্বা দগ্ধ পরাণেন, হস্ত দগ্ধ পরোধনে, মনো দগ্ধ পরস্ত্রীণা, ভ্রময়ন্তী মুহুর্মুহ। মানে কি? জিহ্বা দগ্ধ পরাণেন, জিহ্বা মানে আমাদের রসনা। রসনা বলছে, এই আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না? যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দিয়া, হাত বলছে করতাল দেব না। করতাল না দিয়ে কি করবি না? হস্তদগ্ধ পরোধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানকে দর্শন করা। সকালবেলা স্নান টান করে একটু ধূপ নিয়ে ভগবানের চরণে নিবেদন করে ভগবানের শিরূপ দর্শন করা। চোখ বলছে না, নিদ্রাং বসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানকে দর্শন করব। এইভাবে হরিনাম বলে বলা হবে গো। কেমন করে বলতে হবে? হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে
আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায় একটা কাজ করলে। কি কাজ? অন্ধকারকে, তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে, জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মায়েরা একটা কবিতা আমরা সর্বদা বলে থাকি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে। এই কবিতার ভেতরে কত মানব তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। কুমোর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে একটা কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে। তাহলে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসি হারি। এই দেহটার ভেতর কি বোঝাই আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছি গাড়ি চালায় বংশী বদন, আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছন লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। মা, আপনার মনে হবে একটু ভালো কাজ করব, কিন্তু মদন আমাদের ভালো কাজ করতে দেবে না। আবার বলছে হাট বসেছে শুক্রবারে, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না, বুধবার বসলো না, বৃহস্পতিবার বসলো না। সোমবারে কেন হাট বসলো না? সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম, হরিনাম বললাম না। বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল, বার্ধক্য মানে যতদিন